বেগম জিয়াকে কারারুদ্ধ করেছিল, শিশুদের টাকা আত্মসাৎ করেছে। এই অপরাধ আত্মসাৎ তো করে নাই, মিথ্যা মামলা দিয়ে কি করেছিল? কারারুদ্ধ করেছিল, চিকিৎসা নিতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই বেগম জিয়াকে আবার চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? যেই রাষ্ট্র তাকে কারারুদ্ধ করেছিল সেই রাষ্ট্র আবার তাকে চিকিৎসা করেছে, তাও দেশ থেকে ডাক্তার নিয়ে না, বিদেশ থেকে, চীন থেকে, লন্ডন থেকে ডাক্তার নিয়ে এসেছে। শুধুমাত্র কারণ হলো তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন, আলেমদের হাতে বাংলাদেশের পতাকা দিয়েছেন, আলেমদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন, এই জন্য সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনের মুজিজা আর একটু দেখিয়ে দিই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটা নামে কোরআনের পাখি বলে মানুষ সবাই চেনে, নাম কি? হ্যাঁ, আমি তার মাঝখানে একটু বলে দিই। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ আল আমিন এবং মুফতি আমির হামজা ভাই সম্পাদনা করেছেন। ওনার জীবনের পরতে পরতে ঘটে যাওয়া ঘটনা এবং এই চলার পথে কিভাবে চলবেন বলবেন সে সব নিয়ে এই বইয়ে সন্নিবেশিত করেছেন শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি। আমার ক্যামেরা পার্সনের কাছে আছে ওখানে। এই বইটা সবার ঘরে ঘরে পৌঁছানো উচিত, সবাই জানা উচিত। এই জাতীয় মানুষগুলো যুগে যুগে, প্রতি বছরে বছরে পয়দা হয় না, যুগে যুগে পয়দা হয় না, কালের আবর্তনে একজন দুইজন করে আসে। কবি নজরুল জাতীয় কবি বাংলাদেশের এসেছিলেন, তার মতো বিকল্প কবি আজ পর্যন্ত এখনো হয়েছে কেউ? কবি মতিউর রহমান মল্লিক, নাম শুনেছেন না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কবি মতিউর রহমান মল্লিক উনিও যুগে যুগে কালের আবর্তনে একজন হয়েছেন। আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ কি একজন হয়েছেন, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি। ওনার মতো আর একজন এখন পাওয়া যায়? এরা প্রতি বছর প্রতি যুগে তৈরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কালের আবর্তনে দুই একজন করে পাঠান। কবি ফররুক, কবি আল্লামা ইকবাল, এগুলো আল্লাহ কালের আবর্তনে, কবি শেখ সাদি কালের আবর্তনে পাঠান। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি তেমনই একজন, বলেন আল্লাহু আকবার। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে।